ও বিলাল, একটা অনুরোধ তুমি রাখবানি। কই কি অনুরোধ? ওরে বিলাল, আমার নবী থাকতে তুমি যেভাবে আজান দিতা, আজকে তুমি যদি একটু আজান দিতে রে বিলাল, আমাদের মন শান্ত হইতো রে। বিলাল কয় না রে না, আমি আজান দিতে পারবো না। আমি আগে আজান দিতাম, আমার আজানের পরে ইমামতি করতাম আমার পয়গম্বর, আমার আজানের পরে ইমামতি করতো আমার পয়গম্বর। পয়গম্বর নাই, আমি কার জন্য আজান দিব? মদিনার মানুষেরা কইরে বিলাল দাও না রে। বিলাল কয় না, আজান দিতে পারবো না। একজন আর একজনকে বলা বলি করতে লাগলো, তোমরা এক কাজ করো, নবীর দুই নাতি হাসান আর হুসাইনের কাছে যায় বলো, হাসান আর হুসাইন যদি অনুরোধ করে তাহলে বিলাল তাদের অনুরোধ ফেলতে পারবে না। হাসান আর হুসাইন আইসা বলে, ও বিলাল, আজকে যদি আমার নবী তোমার বলতো আজান দেওয়ার জন্য রে বিলাল, তাহলে তুমি কি না করতে পারতে রে বিলাল? বিলাল কয় না না, আমার নবীর কথা বইলা আমার ইমোশনাল কইরো না রে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন কয় রে বিলাল আজানটা দিয়ে দাও। এমনিতে বিলাল কয় তোমাদের অনুরোধ আমি ফেলতে পারবো না, কারণ হাসান আর হুসাইন নবীর দুই নাতির অনুরোধ যদি আমি ফেলে আমার নবী রওজা মুবারক থেকে কষ্ট পাইবে। আহারে, পয়গম্বরের দুই নাতি হাসান আর হুসাইনের কথা শুনে বিলাল আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, হযরতে বিলাল আজান শেষ করে জমিনের মধ্যে পড়ে গেছে। বিলাল অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। বিলালের যখন জ্ঞান ফিরেছে, মানুষেরা বলে রে কি রে বিলাল, তুমি অজ্ঞান হয়ে কেন পড়ে গেছ? বিলাল কয় রে মদিনার মানুষ শুনো, আগে আমি আজান দিতাম, আজানের পরে আমার নবী ইমামতি করত। আজকে যখন আমি আজান দিলাম রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, মিম্বরের দিকে তাকায়া দেখি আমার নবী তো ইমামতি করবে না, মনে হয়ে গেছে নবী নাই। এর জন্য রে মদিনা বসে আমি অজ্ঞান হয়ে গেছি। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইছে, এই মানুষকে আবার আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক প্রত্যেকটা জাতির উপরে এক একজন নবী আল্লাহ প্রেরণ করেছে। আমাদের নবীর পূর্বে যত নবী ছিল ওনারা দুনিয়া থেকে চলে গেছে, ওনাদের উপর যে কিতাব নাজিল হয়েছে এইগুলো আল্লাহ তুলে দিয়েছেন। ওনারা চলে গেছে, ওনাদের উম্মত চলে গেছে, কিন্তু শেষ নবী, আখিরি নবী, যিনি আজ থেকে 1450 বছর আগে চলে গেছেন, ওনার উম্মত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এবং সব নবীকে আল্লাহ পাক, সব নবীরা আল্লাহকে খুশি করার চেষ্টা করতেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীকে আল্লাহ পাক খুশি করার চেষ্টা করতেন। এর জন্যই মহান আল্লাহ সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
এরা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিদার লাভ করতে চায়, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায় গো, তাহলে যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করে। ও পয়গম্বর, আপনি জানা দেন, তোমরা আমার অনুসরণ করো রে, তাহলে আল্লাহর নৈকট্য তোমরা হাসিল করতে পারবা। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে বোঝা গেল আমাদের নবীর দাম আছে না নাই? অন্য সব নবীরা আল্লাহকে খুশি করতে চায়, কিন্তু মুহাম্মদ নবীকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায়। শুধু খুশি করতে চায় না রে, আল্লাহ কয় আমার নবীর অনুসরণ যদি কেউ করে তাহলে আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যাবে, আল্লাহ ওই বান্দারে ভালোবাসবে। পয়গম্বরকে ভালোবাসতেন ওই যে কালো বিলাল। পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মদিনার মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেছে, নবী নাই। ছোট বাচ্চারা কেঁদে কেঁদে বলে মা নবী নাই। বৃদ্ধরা সব বলে আহারে নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সব সাহাবায়ে কেরামেরা কান্নার রোল পড়ে গেছে। ও ভাইরা, ওই দিকে নবীর মস্ত বড় একজন আশিক সাহাবী কালো বিলাল। ওই কালো বিলাল এত কান্না শুরু করেছে রে ভাই, কান্তি কান্তি। উমর কয়রে বিলাল, একদিন তো দুনিয়ার জমিন থেকে তুমিও যাইবা, আমিও যাইমু, সবাই যেতে হবে, কান্না কইরো না। বিলাল কয়রে উমর, তোমরা আমার নবী ইন্তিকালের যে হৃদয় বেদনা, হৃদয় বিদারক যে ঘটনা তোমরা যদিও সহ্য করতে পারো, আমি বিলাল তা সহ্য করতে পারি না। কারণ মদিনার এমন কোনো অলিগলি নাই যেখানে নবী আমি বিলালে নিয়ে ঘুরে নাই। আর যদি আমি ওই মদিনার অলিগলিতে আমি যাই, আমার নবীর স্মৃতি আমার কানের মধ্যে, আমার চোখের সামনে বাসে। আরে এখন যদি ওই অলিগলিতে আমি হাঁটি, এখন দেখি আমার নবী নাই, আমার বেদনা আমি সহ্য করতে পারি না। ও ভাই উমর, ও আবু বকর, আমি আর ওই মদিনাতে থাকবো না রে, কারণ মদিনায় থাকলে আমার নবীর স্মৃতি আমার অনেক কাঁদায়। আমি চলে যাব দূর, বহুদূর, আমি দামেস্কে চলে যাব রে, মদিনায় আর থাকবো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী মদিনার মধ্যে তিনি চলে গেছে। والليل में زلف محمد का तरन्नुम, والشمس में रुखसार है अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दूर नबुव्वत की बशारत, हर पल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, तासीन से कभी और हामिम से उसको पुकारा। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এমন ভালোবাসতেন, কখনো পয়গম্বরকে আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে ডাক দেয় নাই। অথচ অন্য অন্য নবীকে আল্লাহ কোথাও কোথাও ওয়া যাকারিয়া ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াহইয়া, এইভাবে আল্লাহ সব নবীদেরকে আল্লাহ ডাক দিছেন।
আমাদের নবীকে রে কখনো আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয় নাই নাম ধরে ধরে, অথচ আল্লাহ নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাফির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন। এইভাবে পয়গম্বরকে আল্লাহ সম্বোধন করে। তো দামি নবী। আর নবী যখন ইন্তিকাল ফরমাইছে, বিলাল চলে গেছে দামেস্কে। কয়েকদিন পরে পয়গম্বর বিলালকে স্বপ্ন দেখায়, রে বিলাল তোর কি আমার কথা মনে হয় না রে বিলাল? কেমনে রে মদিনা চাইরা তুই দামেস্কে আইসা বইসাছ? এমন কোন জায়গা নাই মদিনার অলিগলিতে তোরা আমি নিয়ে যাই না রে বিলাল। কেমনে রে তুই আমি নবীর একদিনও আইসা রওজার মধ্যে সাক্ষাৎ করো না? আল্লাহর পাগল পয়গম্বরের আশিক বিলালের ঘুম ভাঙিয়ে গেছে। বিলাল ঘুম থেকে উইটা লাভ দেয়া উটনির উপরে সওয়ারি হইয়া উনি মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা বিলালরে দেখে তো খুশি। কই রে বিলাল যেহেতু আসছে, আমাদের নবীও বোধহয় আসছে। কারণ যে জায়গার মধ্যে বিলাল আছে ওই জায়গার মধ্যে আমার নবী আছে। যেখানে আমার নবী আছে সেখানেও বিলাল আছে। বিলাল যেহেতু মদিনার মধ্যে আসছে বহুদিন পর, তাহলে মনে হয় আমাদের পয়গম্বর আছে। মানুষের আবেগ কাজ করতে লাগলো। কই রে বিলাল তুমি কই ছিলে এতদিন পরে, কই থেকে তুমি আসলা? আমাদের নবী কয়। বিলাল কই রে নবী তো কতদিন হয়ে গেল দুনিয়ার জমিন চাইরা চলে গেছেন। তোমরা আমার নবীর কুস কেন করো? মদিনার মানুষেরা কই রে বিলাল, ও বিলাল কতদিন হয়ে গেল নবীরে দেখি না, তোমারেও দেখি না। তোমারে দেখা আজকে আমাদের মনের স্বাদ মিটল। পয়গম্বরের আবেগ আমাদের ভিতরে কাজ করতেছি। ও বিলাল একটা অনুরোধ তুমি রাখবানি। কই কি অনুরোধ? ওরে বিলাল আমার নবী থাকতে তুমি যেভাবে আজান দিতা, আজকে তুমি যদি একটু আজান দিতা রে বিলাল, আমাদের মন শান্ত হইতো রে। বিলাল কয় না রে না, আমি আজান দিতে পারবো না। আমি আগে আজান দিতাম, আমার আজানের পরে ইমামতি করতাম আমার পয়গম্বর। আমার আজানের পরে ইমামতি করতো আমার পয়গম্বর। পয়গম্বর নাই, আমি কার জন্য আজান দিব? মদিনার মানুষেরা কই রে বিলাল দাও না রে। বিলাল কই না, আজান দিতে পারবো না। একজন আর একজনকে বলা বলি করতে লাগলো। তোমরা এক কাজ করো, নবীর দুই নাতি হাসান আর হুসাইনের কাছে যায় বলো, হাসান আর হুসাইন যদি অনুরোধ করে তাহলে বিলাল তাদের অনুরোধ ফেলতে পারবে না। হাসান আর হুসাইন আইসা বলে, ও বিলাল আজকে যদি আমার নবী তোমারে বলতো আজান দেওয়ার জন্য রে বিলাল, তাহলে তুমি কি না করতে পারতে রে বিলাল? বিলাল কয় না না, আমার নবীর কথা বইলা আমার ইমোশনাল কইরো না রে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন কয় রে বিলাল আজানটা দিয়ে দাও। এমনিতে বিলাল কয় তোমাদের অনুরোধ আমি ফেলতে পারবো না, কারণ হাসান আর হুসাইন নবীর দুই নাতির অনুরোধ যদি আমি ফেলে আমার নবী রওজা মুবারক থেকে কষ্ট পাইবে। আহারে পয়গম্বরের দুই নাতি হাসান আর হুসাইনের কথা শুনে বিলাল আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে
হযরতে বিলাল আজান শেষ করে জমিনের মধ্যে পড়ে গেছে। বিলাল অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। বিলালের যখন জ্ঞান ফিরেছে, মানুষেরা বলে রে কি রে বিলাল, তুমি অজ্ঞান হয়ে কেন পড়ে গেছ? বিলাল কয় রে মদিনার মানুষ শুনো, আগে আমি আজান দিতাম, আজানের পরে আমার নবী ইমামতি করত। আজকে যখন আমি আজান দিলাম রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, মিম্বরের দিকে তাকায়া দেখি আমার নবী তো ইমামতি করবে না, মনে হয়ে গেছে নবী নাই। এর জন্য রে মদিনাবাসী আমি অজ্ঞান হয়ে গেছি। এই ঘটনা থেকে বাবা কি বুঝলেন? পয়গম্বরের আশেক তারা ছিল নবীর সাহাবায়ে কেরাম। আর আমরাও তো নিজের নবীর আশেক দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা ওই যে নবীর সুন্নতি দাঁড়িয়ে আমরা রাখি না, নবীর সুন্নতি লেবাস আমরা পড়ি না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর কোনো বান্দা যদি সে বলে আমি নবীর বড় ভালোবাসি, কিন্তু তার মধ্যে নবীর সুন্নতের গ্রহণ নাই, ওই বান্দা হলো মিথ্যাবাদী। তাহলে ভাইরা, আল্লাহ জামার তেলাওয়াতকৃত আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি পয়গম্বরের অনুসরণ যদি তোমরা করো, তাহলে স্বয়ং মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। আল্লাহর পয়গম্বরের সাহসী সাহাবী ছিলেন উমর। বুখারীর ঘটনা বাবা, হযরত উমর পয়গম্বরকে এসে বলে, ও পয়গম্বর আমি তো আপনারে ভালোবাসি, অনেক ভালোবাসি। নবী কয়, কেমন ভালোবাসো রে উমর? কয়, আমি আপনারে ভালোবাসি, তবে গো পয়গম্বর আমার জীবনের চাইতে বেশি না, আমার বিবি সন্তান থেকে বেশি না, এছাড়া বাকি সব দিকে আমি আপনারে ভালোবাসি। পয়গম্বর কয়, রে উমর তুমি তো এখনো কাঠি মুমিন, তুমি হতে পারো নাই। আল্লাহর পয়গম্বর সাহাবী তো চিন্তায় পড়ে গেছেন, আমি তো পয়গম্বরের এত বড় একজন আশিক উমর। পয়গম্বর কয়, আমি নাকি কাঠি আশিক হতে পারি নাই এখনো। চিন্তায় পড়ে গেছে। কয়েকদিন পরে পয়গম্বর কাইসা বলে, ও পয়গম্বর এখন আমি আপনার ভালোবাসি গো। পয়গম্বর কইরে, উমর কেমন ভালোবাসো রে? উমর কয়, পয়গম্বর এখন আপনারে আমি এমন ভালোবাসি গো পয়গম্বর, আমার সন্তানের বেশি, আমার স্ত্রী থেকে বেশি, আমার ধন সম্পদ থেকে বেশি আমি এখন উমর আপনারে ভালোবাসি। পয়গম্বর কয়, রে উমর এখন তুমি কাঠি মুমিন হতে পেরেছ। এর জন্য পয়গম্বর কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিবি সন্তান থেকে, আলিয়া ওলাদ থেকে, ধন সম্পদ থেকে, সব কিছু থেকে আমি পয়গম্বরকে তোমরা বেশি ভালো না বাসবা। তাহলে ভাইরা,
এই সংক্ষিপ্ত আকারে যা কিছু বললাম, এই সংক্ষিপ্ত সময়ে ভাঙ্গাচোরা যেই কথাগুলা বললাম, আল্লাহ পাক এর থেকে আমরা কি বুঝলাম? যে পয়গাম্বরকে ভালোবাসতে হবে ওই যে সাহাবায়ে কেরামের মতো। আমি যদি বলি আমি নবীর আশেক, আমি দাঁড়িয়ে রাখি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, তাহলে তো আমি খাঁটি আশেক হইতে পারলাম না। এর জন্য এই আয়াতের উপর কিছু কথা বলেছি, এই হাদিসের উপর কিছু কথা বলেছি। হাদিসে কয় যে সব কিছুর ঊর্ধ্বে তোমরা, আমি পয়গম্বরকে তোমরা ভালোবাসো। যাক, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।